সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে এটা স্বীকার করতেই হবে, আই মাস্ট অ্যাডমিট, যে বেশ কিছুদিন ধরে, কয়েক মাস বললে ভুল হবে না, আমাদের এই চ্যানেলে আমাদের যে আলোচনা সেটা একেবারেই সম্পূর্ণভাবে ফলিত জ্যোতিষ নিয়ে আলোচনা হচ্ছে। এবং বেশিরভাগ যে ভিডিও আমি উপস্থাপনা করেছি সেগুলো সবই ওই ছোট ছোট সংক্ষিপ্ত 3 মিনিটের শর্টস। শুধু দৈনিক পথ চলার যে পরামর্শের ভিডিও সেগুলো তো যথারীতি 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিটের একটা ন্যাচারাল একটা লেন্থ হবেই। তাছাড়া যেটা সাধারণত আমি করে থাকি এবং যেটা করে এসেছি, যে জ্যোতিষের যে দর্শন, যার মাধ্যমে আমাদের জীবন দর্শনের একটা স্পষ্টতা আসে, একটা ক্ল্যারিটি আসে, সেই জ্যোতিষের দার্শনিক তাত্ত্বিক আলোচনা কিন্তু বহুদিন আমার মনে হয় কিছুটা বন্ধই আছে। তার কারণ অবশ্য আছে, সম্পূর্ণভাবে আমি বলবো না যে অহেতুক অকারণে তাত্ত্বিক আলোচনা বন্ধ হয়েছে। প্রচুর ট্রানজিট, প্রচুর সঞ্চার, গ্রহ বক্রী, গ্রহ যোগ, বৃহস্পতির এই অতিচার গতি ইত্যাদি ইত্যাদি, গ্রহদের নক্ষত্র পরিবর্তন, এত সেলেস্টিয়াল ইভেন্টস যে সেখানে ফলিত জ্যোতিষকে কাভার করে তাত্ত্বিক জ্যোতিষ আলোচনা করার নেক্সট টু ইম্পসিবল, সময়ের একটা বিশেষ অভাব। তো আপনারা অনেকেই ফোনে বলেছেন, অনেকে হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন, ইউটিউব কমেন্ট বক্সেও আপনারা একটা আপনাদের যে মন খারাপ, একটা বিষণ্ণতা, একটা নিরাশা, এটা প্রকাশ করেছেন। তো এতবার করে আপনারা বলছেন, আপনারা বললে আমার শেষে সেই গানের কথা মনে পড়ে যায়, সেই বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। তো নিরাশ হতাশ হওয়ার কোনো কারণ নেই, মন খারাপ হওয়ার কোনো কারণ নেই। সময়ের অভাবে এটা হয়ে ওঠে না। তবে আমি জানি একটা, আপনারা যারা আমার দীর্ঘদিনের দর্শক, যারা সেই টিভি মিডিয়াতে তারার আলোয় তারা সেনের দর্শক, তারা এই তারার আলোকে অনেকটাই মিস করছেন, অভাব বোধ করছেন, অধৈর্য হয়ে পড়ছেন। তো এই এখন এতগুলো ট্রানজিট ইত্যাদি সব কভার করে একটু যেহেতু হাতে সময় পেয়েছি, এবং গ্রহরাজ শনি বক্রগতিতে গেছেন, তো শনির মতো গ্রহ বক্রগতিতে কালপুরুষের দ্বাদশে এবং শেষ নক্ষত্রে, তো একটা জ্যোতিষ দর্শনের আলোচনা বানতা হয়। তো আমরা এই স্যাটার্নকে নিয়ে আলোচনা করব, এবং এই স্যাটার্নের আলোচনা, শনির আলোচনার মাধ্যমেই আমরা জ্যোতিষকে আরও ভালো করে জানবো, আরও সুস্পষ্ট আমাদের ধারণা হবে, এবং আমাদের যে একটা প্রত্যাশা জ্যোতিষ থেকে, জ্যোতিষ সম্বন্ধে আমরা যা কিছু ভাবনা চিন্তা মনের মধ্যে তৈরি করে রেখেছি, তারও একটা বিশেষ সংস্কার এবং সংশোধন হওয়া প্রয়োজন এবং হবে। তো আজকের আমাদের যে আলোচনা, এই আলোচনা আমরা ছোট ছোট ভিডিওতে করব, একবারে একটা 30 মিনিট 40 মিনিটের ভিডিও করব না, অল্প অল্প করে আমরা পার্ট বাই পার্ট এগোবো। তো এই যে স্যাটার্নকে আমরা বাউন্ডারি প্ল্যানেট বলছি, রিংস অফ স্যাটার্ন আমাদের সৌরমণ্ডলে আমরা যে পার্সোনাল হরোস্কোপ যখন আমরা বিচার করি, তার শেষ সীমার গ্রহ হচ্ছে শনি। তারপর যে ইউরেনাস, নেপচুন, প্লুটো, এটা
সামগ্রিকভাবে কালেকটিভ মানডেন অ্যাফেয়ার্সে দেখা হয়। তো এই শনির এই যে বাউন্ডারি পজিশন, এটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এই শনি আমাদের লিমিটেশনের কারক গ্রহ। যে আমার সীমা পরিসীমা পরিসর কতটা, আমার সামর্থ্য কতটা, আমার ক্ষমতা কতটা, আমার কতটা অভাব থাকবেই, কতটা আমার অভাব আমি কখনোই পূর্ণ করতে পারবো না, আমার যতই সাফল্য হোক, যতই কৃতিত্ব হোক, যে গ্যাপটা আমার মনের মধ্যে থেকে যায়। এই যে প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেও তুষ্ট নয়, সেও স্যাটিসফাইড নয়। যে হিউজ ইনকাম করছে, মুকেশ আম্বানি, আদানি, এরাও স্যাটিসফাইড নয়। সবসময় সবাইকার মনে হচ্ছে যে আমার কোথাও না কোথাও একটা অভাব আছে, একটা ঘাটতি আছে। দিল মাঙে মোর। স্যাটার্ন বাউন্ডারি প্ল্যানেট আমাদের এটাই বুঝিয়ে দেয় যে ভাই, তুমি টাইম অ্যান্ড কজেশনের জগতে বিরাজমান, বিচরণ করছো। শনি হচ্ছে কাল, সময়। এই জন্য ক্রোনস থেকে ক্রোনোলজি, টাইম। তো সময় এবং কজেশন, অর্থাৎ কজ অ্যান্ড এফেক্ট। কজ জন্ম, এফেক্ট মৃত্যু। এই যে আমরা একটা ক্ষেত্রে অবস্থান করে আছি, এই যে আমাদের ডোমেন, এই ডোমেনটাকে আমাদের বুঝতে হবে। এবং স্যাটার্নের কোয়ালিটি হচ্ছে প্রাইমারিলি সংকোচক, অ্যাস্ট্রিনজেন্ট, অর্থাৎ সে খুব কঠোর কিন্তু সে ধারক। এই যে অ্যাস্ট্রিনজেন্ট কোয়ালিটি, এই অ্যাস্ট্রিনজেন্ট কোয়ালিটি কিন্তু আমাদের বিশেষভাবে একটা রক্ষার কাজ করে। স্যাটার্ন ডিসিপ্লিন দেয়। স্যাটার্ন সময়, মন্দ গতি, ধীরে 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 চলে, 2.5 বছর একটা রাশিতে থাকে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে 7টা গ্রহ আর 2টো ছায়া গ্রহ, সব মিলিয়ে 9টা গ্রহ, এই গ্রহ যখন, গ্রহ মানে কি? গ্রহ মানে দ্যাট উইচ ইনফ্লুয়েন্সেস আস, দ্যাট উইচ গ্রাস্পস আস, যা আমাদের চেতনার মধ্যে প্রবেশ করে। এবার আমাদের চেতনার মধ্যে কিভাবে প্রবেশ করছে, কোন বৈশিষ্ট্যটা প্রবেশ করছে, সেটা খুব ইম্পর্ট্যান্ট। একটা দশা, দশা অর্থাৎ কি? দশা অর্থাৎ সেই গ্রহ 7 বছর, 10 বছর, 17 বছর, 20 বছর আমার জীবনে পরিচালকের ভূমিকায় থাকবে। এবার আমার জন্মছকে সেই গ্রহের যে ভাবের আধিপত্য আছে, সেই ভাবের কারকগুলো আমার জীবনে অ্যাক্টিভ হয়ে যাবে। রবি বা চন্দ্রের দশা হলে একটাই ভাব, আর বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি শনি হলে 2টো করে ভাব। তাহলে কর্মভাবের গ্রহের দশা পড়লে কর্মজীবনের নানান রকম ঘটনা ঘটিত হতে থাকবে। বিবাহর গ্রহ দশা পড়লে বিবাহ হবে, বিবাহ ভাঙবে, বিবাহ নিয়ে সমস্ত বিষয়। তো
এই যে দশা আমরা বলি, দশাটা কেন ইম্পর্টেন্ট, কারণ সেই গ্রহের সময়কালে গ্রহ যে ভাবের অধিপতি, সেই ভাবকে কেন্দ্র করে নানান ঘটনা আমার জীবনে ঘটবে, এবং ওই গ্রহের যে বৈশিষ্ট্য, ওই গ্রহর যে ক্যারেক্টার, যে চরিত্র, সেই বৈশিষ্ট্য, সেই ক্যারেক্টার, সেই চরিত্র আমার ক্যারেক্টার, আমার চরিত্র, আমার টেম্পারামেন্টকে গভর্ন করবে, চালনা করবে। তো আমার চেতনার মধ্যে সেই গ্রহর প্রভাবটা পূর্ণ মাত্রায় প্রতিফলিত হবে। শনির দশা একটু সেক্লুডেড থাকবেন, একটু আইসোলেটেড থাকবেন, একটু অন্তর্মুখী থাকবেন, জীবন স্লো চলবে, একটু দুঃখ কষ্ট ভোগ হবে। শনির দশা শেষ হয়ে আপনার বুধের দশা এলো, একদম চেঞ্জ হয়ে যাবে লাইফ, কমপ্লেক্সন অফ ইয়ার লাইফ উইল চেঞ্জ। রাহুর দশার পর বৃহস্পতির দশা, কমপ্লেক্সন অফ ইয়ার লাইফ উইল চেঞ্জ। কিছু কিছু দশা পরিবর্তন আছে যেখানে হিউজ র্যাডিক্যাল চেঞ্জ হবে। বুধের পর কেতুর দশা, র্যাডিক্যাল চেঞ্জ হবে। এখন তার সঙ্গে অবশ্যই গ্রহ কিভাবে অবস্থিত আছে আপনার জন্মছকে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আজকের আলোচনাটা এই জন্য করা যে এটা বোঝা যে স্যাটার্ন কেন এত গুরুত্বপূর্ণ, দ্য গ্রেটনেস অফ স্যাটার্ন, শনি মাহাত্ম্য। গ্রেটনেস অফ স্যাটার্ন বলা হয়েছে, গ্রেটনেস অফ সানও বলা হয়নি। কিন্তু যে রবি, যে পিতা, যে রাজা, যে সৌরমণ্ডলের কেন্দ্রে আছে, যাকে কেন্দ্র করে সবাই তার কক্ষপথে ঘুরছে, যে রবি আমাদের আলো দিচ্ছে, যে রবি আমাদের প্রাণ প্রদান করছে, গ্রেটনেস অফ সান বলা হয়নি, কিন্তু গ্রেটনেস অফ স্যাটার্ন বলা হয়েছে। বলা হয়েছে অল অফ জ্যোতিষ ইজ স্যাটার্ন। তো এই স্যাটার্নের আন্ডারস্ট্যান্ডিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা শনিকে কিভাবে বুঝেছি, কিভাবে শনিকে আমরা দেখি, হোয়াট ইজ আওয়ার পারসেপশন অফ স্যাটার্ন, এবং প্রকৃত পারসেপশন অফ স্যাটার্ন কি হওয়া উচিত, হোয়াট ইজ দ্য কারেক্ট আইডিয়াল পারফেক্ট পারসেপশন অফ স্যাটার্ন। স্যাটার্ন বৃদ্ধ গ্রহ, এবং তার সঙ্গে যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত, সেটা হচ্ছে ম্যাচিওরিটি। আমার যখন একটা লেভেল অফ ম্যাচিওরিটি আসবে, যখন আমার মন মানসিকতার মধ্যে একটা পরিণত ভাব আসবে, তখন এই যে লিমিটগুলো, এই যে লিমিটেশনগুলো, যার কারণে আমি সবসময় আটকে যাচ্ছি, আমার জীবনের যে বিলম্ব, আমার জীবনের যে প্রতিবন্ধকতা, আমার জীবনের যে বাধা বিপত্তি, আমার জীবনের যে এক্সট্রিম স্লো মোশনে জীবন চলছে, যখন আমার চেতনার মধ্যে শনির ম্যাচিওরিটিটা প্রবেশ করবে, তখন এই সমস্ত সীমা, পরিসীমা, অভাব, লিমিটস অ্যান্ড লিমিটেশনকে আমি একটা অন্য দৃষ্টিভঙ্গিতে দেখতে শিখব। আমার বোধের মধ্যে একটা অন্যরকম বোধোদয় হবে। সেই বোধোদয়টা কী হবে, সেটা নিয়ে আমরা আগামী ভিডিওতে আলোচনা করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপাণাম।